জিবরাইল, আমার বন্ধুরে যে এত দামি একটা কোরআন দিলাম, ওই কোরআনটা লৌহে মাহফুজে আছে, ওই লৌহে মাহফুজ আছে আবার আরশে আজিমের মধ্যে। আমার বন্ধুকে যাও দাওয়াত দিয়ে নিয়ে আসো, আজকে রাতের মধ্যেই আমি আল্লাহর বাড়ি দেখাইয়া আমার বন্ধুর কলিজাটা ঠান্ডা করে দেব। জিবরাইল জান্নাত থেকে বোরাক, জান্নাতি বোরাক নিয়ে জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া বাইতুল্লাহর কিনারায় হাজির। নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান। জিবরাইল বোরাকটা রাখিয়া মিকাইল আলাইহিস সালাম সহ জিবরাইল নবীর ঘরের ছাদের উপর দিয়া ভিতরে ঢুকলেন, ছাদটারে ফাঁক করে। গিয়া জিবরাইলের পাখা নবীর কদম মোবারকে লাগাইলেন। নবী সজাগ হলেন, দেখে জিবরাইল আপনি এই রাত্রে এখানে? আল্লাহ পাঠাইছেন। আচ্ছা, তা আপনি ছাদ দিয়ে আইলেন কেন? আমার ঘরে দরজা আছে না, উল্টা পাল্টা কেন? আজকে পুরা ব্যবহারটাই উল্টা হবে, এটা মাত্র শুরু। নবীর উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন। কেউ বলেন নবী ঘুমন্ত ছিলেন উম্মে হানির ঘরে, আবার কেউ বলেন নবী ঘুমন্ত ছিলেন হাতিমে কাবায়, আবার কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে নবী বিশ্রামে ছিলেন। যাই হোক, এগুলোর ভিন্ন ভিন্ন জবাব। নবী ওখানে যাওয়ার পর নবী বলেন আমাকে চিৎভাবে শোয়াই আমার বক্ষ বিদরণ করলো, বিদীর্ণ করলো, কুদরতের অপারেশন করছে আমার জীবনে 4 বার। মেয়েরাজে যাওয়ার আগে আমার বুকটা মাঝখান দিয়া সিরিয়া কলবটারে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলো, জমজমের পানি দিয়া আমার কলবটারে ধুইল, এরপরে ভেতরে ঢুকাইয়া লাগায় দিল। রক্ত গেল না, সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, কোনো ব্যথাই অনুভব করলাম না। এরপরে কয় জিবরাইল, ও নবী জমজমের পানি দিয়া ওযু বানান। আমি নবী জমজমের পানি দিয়া ওযু বানাইলাম। এরপরে বোরাকে উঠার জন্য বলা হলো। বোরাকে উঠিয়া আমাকে বলা হলো আল্লাহর বাড়িতে আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে। কয় আল্লাহর বাড়ি কদ্দূর? বলে লামা কালা জামার উপরে। আমি জিবরাইল বলতে পারি না কত দূর। আমার নবীকে আল্লাহ জীবনে 2টা আকর্ষণীয় সফর করাইলেন। একটা সফর হলো দুঃখের সফর, আর একটা আনন্দের সফর। দুঃখের সফর মক্কা থেকে মদিনায়, সুখের সফর মক্কা থেকে শুরু, দুঃখেরটাও মক্কা থেকে শুরু। সুখের সফরটাও রাতের বেলা, দুঃখের সফরটাও শুরু রাতের বেলা। মক্কা থেকে মদিনায় যাইতে হেঁটে হেঁটেও গেলে 2-3 দিনের বেশি লাগে না। অথচ নবীজির হিজরতের রাতে মক্কা থেকে বের হইয়া মদিনায় যাইতে প্রায় 14 দিন লাগলো। আর মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। নবী বলেন আমার যাইতে লাগলো চোখের একটা পলক। ওখান থেকে প্রথম আসমান 500 বছরের দূর। আমাকে আল্লাহ মুহূর্তে সেখানে নিয়ে গেলেন। আমার বোরাক, সাথে আমার জিবরাইল। 500 বছরের পথ অতিক্রম করে আমি আসমানে, প্রথম আসমানের সামনে দাঁড়াইলাম। 2টা দরজা লাগানো, জামরা দিয়া কুত পাথরের তৈরি দরওয়াজা, নূরের তালা 2টা লাগানো। 2 দরজায় নূরের 2 তালা। জিবরাইল কয় ভিতরে দারোয়ান আছো? বলে লাব্বাইক। দরজা খোল। বলে মানান্তা, কে তুমি? বলে আনা জিবরাইল। ওয়া মাম্মা, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। কিও? কয় ভিতরে ঢুকমু, দরজা খুলো। দারোয়ান কয় অনুমতি নিছনি? হ্যাঁ অনুমতি নেওয়া হয়েছে। চাবি দাও। কয় আমার ভিতরে চাবি নেই, ভিতরে দিয়ে দেওয়ার ছিদ্রও নাই, দরজা 2টা সব লক করা। চাবি কই?
দারোয়ান কয়, এই নূরের তৈরি তালার চাবি মুহাম্মদের হাতে। মুহাম্মদ বিসমিল্লাহ বলবে, তালা ধরবে, তালা খুলে যাবে। নবী বললেন, আমি বিসমিল্লাহ বলে নূরের তালা স্পর্শ করলাম, তালা খুলে গেল, ভেতরে ঢুকলাম। বাইরের থেকে ভাবছিলাম প্যান্ডেল জানি মাত্র 100-200 লোক বসা, ভিতরে ঢুকে দেখি হাজার হাজার মানুষ, অনেক বড়। নবী কয়, ভাবছিলাম আসমান পর্যন্ত 500 বছর, আসমান বুঝি ছোট, ভিতরে ঢুকে দেখি আসমানটার দূরত্ব 500 বছর। আদম নবীর সাথে মোলাকাত, ওখান থেকে আবার প্রথম আসমানের উপরে মহাশূন্য, 500 বছরের খালি জায়গা পেরিয়ে দ্বিতীয় আসমান। এইভাবে 7টা আসমানে ঢুকলাম আর 7টা মহাশূন্য পারাইলাম। 7 আসমানের উপরে গিয়া দেখি একটা নূরের তৈরি ঘর, বাইতুল মামুর, নূরের তৈরি কাবা, ফেরেশতাদের কাবা। 70,000-এর কাফেলা তাওয়াফ করে একবার, যাদের সিরিয়াল আসছে কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না, এত বেশি ফেরেশতা। নবীজি বলেন, এরপরে সিদরাতুল মুনতাহায় নেয়া হলো বড়ই গাছ, বড় বড়, এক একটা বড়ই বলে কত বড় বড়ই, কয় তেলের ড্রামের মতো বড়। আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো কালকেলাল, হাতির কানের মতো। ওখান থেকে আল্লাহ আমাকে আলাদা আর একটা বাহনে করিয়া আমারে আরো উপরে নিয়ে গেলেন। আমি যাচ্ছি, এত দ্রুত গতিতে আমি আগুনের মধ্যে দিয়া যায়, আমার গায়ে আগুন লাগে না, এত দ্রুত চলছে। এরপরে পানির স্তর পারাইয়া অনেক উপরে চলে গেলাম। দীর্ঘ সফরের পরে পানির উপরে গিয়ে দেখি রব্বে কারীম আরশে আজিমটা টানায় রাখছি। 8 জন ফেরেশতা আরশে আজিমটা কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো 7 জমিনের নিচে। এরপরে আমি আরশে আজিমে ঢুকলাম, সেই লাউহে মাহফুজ দেখলাম, সংরক্ষিত তক্তা, কোরআন শরীফ লেখা 30 পারা। আমি ঘুরে ঘুরে আরশে আজিম দেখলাম, এরপরে কুরসি, চেয়ার, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসিটা এত বড়, আসমান জমিন কুরসির ভেতরে প্যাকেট করা। 70,000 নূরের পর্দা লাগানো। আমার আল্লাহর কুদরতের আসল পর্দাগুলো আলাদা করে 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 আল্লাহ আমারে অনেক কাছে নিয়ে কথা বললেন, মুহাব্বতের আলাপ করলেন। বিদায় বেলা আমারে 3টা হাদিয়া দিলেন। জোরে বলেন, কয়টা? 3টা হাদিয়া দিয়ে আমারে বিদায় দিলেন। আমি এই বিশাল সফর কইরা বাইতুল্লাহ এসে দেখি আমার টাইম কত। জমজমের পানি দিয়া অজু বানাইয়া গেলাম, আইসা দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। অজুর পানি গড়াইয়া পড়তে কয় মাস লাগে? কথা বলেন না কেন? 1 মিনিট 2 মিনিট। নাস্তিকদের মাথা পুরা গরম, যে এটা কেমনে সম্ভব। আল্লাহ কয়, সমস্ত নাস্তিকদের কালি মেখে দাও। আমি আল্লাহ একটা শব্দ দিয়ে জবাব দিলাম, সুবহান। তোরা যত অভিযোগ দিবি, ও নাস্তিকেরা যত অভিযোগ দিবি, সব অভিযোগের বেলায় আমি সুবহান, আমি পবিত্র। আমি সুবহানের দ্বারাই সম্ভব। যদি অসম্ভব হয়, আমি আল্লাহ হওয়ার যোগ্যতা রাখি না। আমার দ্বারা সম্ভব, এজন্যই আমি আল্লাহ, আর তুই গায়রুল্লাহ। আল্লাহর কসম, ভালো করে কথাটা ঘরের দরজায় টানাইয়া রাখি। ওরে যুবক, কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, ইসলাম কোন মানুষের হাতে বিক্রি করা হয় না যে অমুকে না থাকলে দিন থাকবে না। যদি তাই হইতো, আমার নবী মুহাম্মদের আমার আল্লাহ নিয়ে যাইতেন না।
অতএব যারা বলে আমরা ইসলাম চাই, ইসলাম চাই, ইসলাম চাই, অথচ বডির মধ্যে ইসলাম নাই, দাড়ি নাই, টুপি নাই, ভালো করে লিখে রাখবারে যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যারা নবীর সুন্নত মানে না, কিয়ামতের আগে আল্লাহ ওদের হাতে ইসলামের ঝান্ডা উঠাবার জিম্মাদারি দিবেন না, দিবেন না, দিবেন না। অতএব এই ধান্দা বাজারে চিনে রাখ, এরা ইসলাম চায় না, এরা ইসলামটারে অপব্যবহার করে চায় দুনিয়ার স্বার্থপরের ক্ষমতা। ওদের ভালো করে চিনো, লাল কালি ফালাও। ওদের দ্বারা ইসলামের যেই ক্ষতি হইছে এই জমিনে, এই পরিমাণ ক্ষতি ইসলামের আর কেউ করে নাই। এই ইসলামের ব্যানারওয়ালা শুধু ব্যানার লাগায়, ব্যানার বডিতে না, বডির বাইরে। বুঝেন না? দাওয়াত ভাই, আপনার দাওয়াত, এই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি, নাউজুবিল্লাহ। ওরা এত বড় খারাপ। আহা, নিজের বডিতে ইসলাম লাগায় না, ব্যানার লাগায় আমরা ইসলাম চাই। কারণ এই ব্যানারটার এত দাম। হিন্দু লোকটাও আইসা দুর্বল হয়ে খাড়ায় থাকে, ইসলামের বয়ান চলে, সবাই ইসলামের প্রতি দুর্বল। আর এই দুর্বলতাটারে উল্টা পাল্টা কাজে লাগায় স্বার্থান্বেষী দুনিয়াদার ইসলামের ব্যানারওয়ালা মুনাফেকেরা। সতর্ক! আল্লাহর এত ঠেকা পড়ে নাই যে বেনামাজিরে দিয়ে আল্লাহ ইসলাম কায়েম করবে, এত ঠেকা পড়ে নাই। আল্লাহ কি কইছে জানেননি? নবী কয়, ও নবী জানায় দেন, আমার বান্দারা যদি কোনো গুনাই না করে আমি এটির মাইরে ফেলাম, সব মাইরা এমন এক জাতি বানাবো যারা গুনাহ করবে, আবার তওবা করবে, কান্নাকাটি করবে, আমার কাছে মাপ চাইবে। আমি এরকম আর এক জাতি বানাবো। আল্লাহর এত ঠেকা পড়ে নাই যে বেনামাজির দিয়ে আল্লাহ দিন কায়েম করাইবে, এত ঠেকা পড়ে নাই আমার আল্লাহ। জমিনের মধ্যে যতদিন আমার আল্লাহকে ডাক দেওয়ার লোক থাকবে ততদিন কিয়ামত হবে না। আল্লাহর দিন, আল্লাহর জীবন আজীবন হেফাজত করবেন। হতে পারে সংখ্যায় কম, কিন্তু নবীর তরিকার বাইরে কেউ থাকবে না। আমার নবী বিদায় হওয়ার পরে এই পর্যন্ত ইসলাম আমরা জিন্দাভাবে পাইছি, ইসলামের পোশাক লাগাইছি, মদিনার রঙে রঙিন হওয়ার চেষ্টায় আছি রে যুবক। এই পর্যন্ত ১৫০০ বছর আলহামদুলিল্লাহ নবীর আদর্শওয়ালাদের দ্বারাই আমরা ইসলাম এই পর্যন্ত পাইছি, কিয়ামত পর্যন্ত চলবে। এই যে নগদ কিছু তাকায় দেখ, এত গজব গেল করোনা নামের গজব। দুনিয়ার বাদশাদের মাথা গরম, মাথা নষ্ট হয়ে গেল। ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, স্কুল কলেজের লেখাপড়া বন্ধ, ফাঁকে ফাঁকে আওয়াজ আসতেছে অটো বাস। আর 10টা বছর যদি মাওলার দ্বারে কান্দে কেটে করোনাটারে ধইরা রাখতে পারতি, জাল্লাহ দেও, এরকম 10 বছর যদি খালি অটোই ফাঁস হই, ফট করে MBBS এর চেয়ারে বয়ে যাবে। রুগীরে বাঁচাইতে না পারলো, মারতে তো পারবো। কিন্তু তাকাইয়া দেখছো, ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, মাথা গরম, স্কুল কলেজ বন্ধ। কিন্তু সোনার বাংলায় আল্লাহর 1000 কোটি শুকর, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। সরকার টাকা দিছে না? আর কেমনে বুঝাইলে বুঝবা যে আল্লাহ দিন হেফাজত করবেন দিনের লাইনে, আল্লাহর মোহাব্বতের বান্দা দিয়া, সুদখোর ঘুষখোর বেনামাজি দিয়া না।
চালাকি যা আছে এই রজব মাস, শাবান, রমজান হওয়ার আগে তওবা করো, নাইলে উপায় নাই। চালাকি ছাড়ো। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ কোরআন দিয়েছেন, যেই কোরআন এখনো আছে, কোনো ভুল কেউ বের করতে পারে নাই। যে কোরআনটা ঘরে থাকে ওই ঘরের দাম। যেই কোরআনটা আমি হাফিজুর রহমানের মধ্যে একটু রং লাগার কারণে আমার দাম, আপনার ভেতরেও আছে দাম। সামান্য থার্ড ক্লাসের কাপড়ের সাথে কোরআন লাগছে, দাম বেড়ে গেছে, কেউ পাও লাগায় না। সারা দুনিয়ার বড় বড় টাওয়ার গুলো এত বিশাল, দুবাই যাও, কুয়েত যাও, সিঙ্গাপুরে যাও, আমেরিকা, রাশিয়া যাও, বিশাল বড় বড় টাওয়ার, সমুদ্রের ভেতরে বাড়ি, সব সুন্দর বাড়িগুলো যদি এক জায়গায় করে নাও, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয়, যেই মাদ্রাসায় পড়ানো হয়, সারা দুনিয়ার বড় বড় ওই টাওয়ারের থেকেও কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের দাম আল্লাহর কাছে বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা। এই রজব সামনে, শাবান, শবে বরাত। একদল বলবে, বলেছে, বলতে পারে শবে বরাত বলতে কিছু নাই। সূর্যের মতো স্পষ্ট আলো, যেমন কোনো কালো দাগ নাই, চাঁদের আলোতে কালো দাগ আছে, সূর্যের আলোতে কি নাই? শবে বরাত নাই, এরা ওই রকম ভণ্ড। সূর্যের আলোতে যেমন দাগ নাই, এরাও যে ভণ্ড, এ ভণ্ডামিতে কোনো দাগ নাই। মনে থাকবে, শবে বরাত নাই যারা বলবে তারা হক না, ভণ্ড। কোন হেডমওয়ালা থাকলে দাঁড়াও। আল্লাহর কোরআন প্রমাণ, শবে বরাতের ফজিলত, রসুলের অগণিত হাদিস প্রমাণ শবে বরাতের ফজিলত। অতএব যারা বলবে নাই, এরা ভণ্ড। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এটা শুধু স্লোগানে না, কাজের দ্বারা। এই কাজ করলে মানুষ শ্রেষ্ঠ, কাজ না করলে মানুষ শূকর, গরু, কুত্তা। আল্লাহ কোরআন শরীফে কয় না, এর থেকেও খারাপ। যেই মানুষের এত দাম, সেই মানুষ চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। এটা আমার আল্লাহর কোরআনের কথা। একদিকে আল্লাহ সম্মানের কথা বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের শপথ করে বললেন আল্লাহ তাআলা, আমি ইনসানকে এত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর অবয়ব দিয়ে কাউকে বানাই নাই। অনেক সম্মান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সর্বোচ্চ সম্মানিত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষের এত দাম, এত সম্মান, আবার সেই মানুষের ভিতরে আল্লাহ পাক কিছু সম্মান দেওয়ার গুণও বর্ণনা করেছেন।
আবার এই মানুষকেই আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমক হারাম, কোরআনের আয়াত। ইনসান বড় নেমক হারাম। নেমক হারাম কারে কয়? যে নুন খায় গুণ গায় না। সব থেকে বড় নেমক হারাম যে আল্লাহটা খাইয়াও আল্লাহরে মানে না। এইটা হলো সৃষ্টির নিকৃষ্ট নেমক হারাম। আল্লাহ তাআলা এত সম্মান মানুষকে দিয়েছেন, আবার এই মানুষের ভেতরে আল্লাহ আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের বাবার মতো বাবা না, তিনি একজন রসূল, আল্লাহর প্রেরিত এবং খাতামুন নবিয়্যিন, তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠর সীমানা কি? উপর আর নিচ? বলে উপর হলো আল্লাহ পর্যন্ত আমার রসূল শ্রেষ্ঠ, নিচ হলো সমস্ত মাখলুকতের উপর আমার রসূলের নাম সম্মান। আল্লাহ আমার নবীকে অনেক সম্মান দান করেছেন। এত সম্মান আল্লাহ দান করেছেন কেন? কারণ আমার আল্লাহ নবীরে বড় মোহাব্বত করে বানাইছেন। আমার নবী গোটা মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ কেন? মোহাব্বতের কারণেই। আমার নবীর মোহাব্বতকে পুঁজি করে আল্লাহ গোটা জমিন ও আসমান, গোটা মাখলুকের সৃষ্টি করেছেন। আমার নবীকে এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তোমার সম্মান বজায় রেখে যদি সম্মানের চেয়ারে হাসি মুখে জীবনটাকে পরিচালনা করতে চাও এবং মরার পরেও যদি মানুষের দোয়া পেতে চাও, হাসরের ময়দানে যদি হাসতে হাসতে জান্নাতে যেতে চাও, আমার বন্ধু মুহাম্মদের আদর্শের কোনো বিকল্প তোমার থিওরি চলবে না। মুহাম্মদের আদর্শ গোটা দুনিয়ার মানুষের জন্য একমাত্র সফলতার পুঁজি, আর কারোটা নয়। কারণ আমার আল্লাহ আমার নবীকে নবুয়ত দান করেছেন। আমার আল্লাহ শ্রেষ্ঠ, আমার নবীও শ্রেষ্ঠ। আমার আল্লাহ খালেক, আমার নবী মাখলুক। খালেক আমার আল্লাহ এক, তার দ্বিতীয় কেউ নাই। মাখলুকের মধ্যে মুহাম্মদ এক, তার দ্বিতীয় সমতুল্য কেউ নাই। সেই নবীকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য এমন একটা কিতাব দান করেছেন যে মুহাম্মদ চলে গেছে, মুহাম্মদের রেখে যাওয়া কোরআনের সম্মান এখনো যায় নাই। আল্লাহর কোরআনটা তাকায় দেখবা, ওই কোরআনটাই হলো মুহাম্মদের 23 বছর জীবনের মুআজিজা, অলৌকিক এক থিওরি। আল্লাহর কোরআন মুহাম্মদের জীবনের আদর্শের নির্যাস। মুহাম্মদের আদর্শের কোরআন এত দামি, এই রকম দামি আর কাউকে আল্লাহ এমন কিতাব দান করেন নাই। যেই কিতাবটা দেখবা তাতেও সওয়াব, যেই কিতাব পড়বা তাতেও সওয়াব, যেই কিতাব ধরবা তাতেও সওয়াব, যেই কিতাবের আওয়াজটা শুনবা তাতেও সওয়াব। শুধু তাই না, সওয়াব তো আছে হাসরের দিন দেখবা, কিন্তু এখন নগদ কি পাইবা জানো?
আল্লাহর কোরআন নগদ পুরস্কারটা তাকায় দেখো, জমিনের মধ্যে আল্লাহর দেওয়া কিতাব তাওরাত নির্ভেজাল নাই, আল্লাহর দেয়া কিতাব ইনজিল বর্তমানে নির্ভেজাল নাই, বাইবেল ভেজাল, ইনজিলে ভেজাল, কিন্তু ১৫০০ বছর হয়ে গেল আল্লাহর কোরআন সিন্ধুকেও তালা দেয় না, খোলা মেলা কোরআন আছে। হিন্দু যদি চায় কোরআন ধরবে, ওয়েলকাম। খ্রিস্টানেরাও যদি কোরআন ধরতে চায়, স্বাগতম। আল্লাহর কোরআনটা সবার সামনে উন্মুক্ত আল্লাহ রেখেছেন, মোবাইলে ডাউনলোড করেও তুমি নিতে পারো, তাফসীর সহ, ব্যাখ্যা সহ। আল্লাহর কোরআনটা এত সুন্দরভাবে আছে, এই ১৫০০ বছর পর্যন্ত বহু মহাপণ্ডিতেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত কোনো ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার জন্য গৌরব না? কথা হয় না? কাদের জন্য গৌরব বলেন জোরে? কিন্তু কপাল এতটা খারাপ কেন যে সেই কোরআনটা খুলিয়া দেখলেন না ভেতরে কি? কই গেল রজব, কই শাবান, কই রমজান? কোরআন তেলাওয়াতের খবর নাই। আবার যাও করবে, কে যেন আবার ভয় দেখায় দিছে, কোরআনের অর্থ যদি না পারো পড়িয়া লাভ হবে না। যাও একটু আগাইতো, ১৩ হাত পিছিয়ে গেছে। কোন ইসলামের ব্যানারওয়ালা তাজা ভণ্ড পেছ লাগায় দিছে, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। এই প্যাচে পড়ে সাধারণ মুসলমান অনেকে কোরআন ধরেও না, পড়বে তো পরের কথা, ভয়, অর্থ জানি না, কি পড়ব, কি দেখব। এ সমস্ত ভণ্ডদের কারণে আমরা আজ বিপাকে পড়ে আছি। সাবধান, সারা কদম দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ, বিএনপি, যত লাইনের মানুষ বলো, এরা ইসলামের ব্যানার লাগাইয়া জাতিরে ধোঁকা দেয় না। এদের নিয়ে সমস্যা যত পয়েন্ট মনে করো রে মুমিন, এর থেকে ১০০০ কোটি গুণ বিপদ আর সমস্যা যারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয়। আওয়ামী লীগ, বিএনপি যে যেই লাইনে থাক, এরা একটু সামান্য উল্টা পাল্টা যদি কদম বাড়ায়, আমরা সবাই সতর্কতার সাথে ধরে বসি। শিক্ষা সিলেবাসের ভিতরে বান্দরের আওয়াজ আসলো কেন? ধরে বসলো সব ওলামায়ে কেরাম। কিন্তু টুপিওয়ালারা যে বলছে কোরআনের মধ্যে ভেজাল, এটা জাতি খবর নাই, জাতির খবর নাই। ইসলামের ব্যানারওয়ালা কেউ কেউ বলেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা বন্ধ করে দাও, এ কালেমা কুফরি। নাউজুবিল্লাহ চিন্তা করে যে আমগো হুজুরে যদি কইয়া থাকে, তাহলে নাউজুবিল্লাহ বলা যাবে না, হেও জাহান্নামে গেলে আমিও যাব। এমন পায়খানা খাইছে বাতিলের সাথে ঘুরতে ঘুরতে। এ নিয়ে কোনো জাতির কোনো মাথা গরম নাই। এই জন্যই বলছি যে আওয়ামী লীগ নিয়ে কোনো পেরেশানি নেই, বিএনপি নিয়ে পেরেশানি নাই, এমনকি ইহুদি খ্রিস্টান নিয়ে অত পেরেশানি নাই, কারণ ওরা চিহ্নিত দুশমন। কিছু করবে, ফট করে ওলামায়ে কেরাম উম্মত ধরে ফেলবে। কিন্তু সমস্যা তো তাদেরকে নিয়ে যারা ইসলাম ইসলাম করে, ইসলাম মানে না। এরা ইসলাম কায়েম করবে, কায়েম কই? ক্ষমতার চেয়ারে। কবে? কয় যাওয়ার পর। এর আগে গাঞ্জা খাও। গাঞ্জা খাই, সুযোগ আছে, ক্ষমতায় গেলে ইসলাম কায়েম হবে।
জানার পরেও এইটা নিয়ে ঘুমাও, ভাত লাগে না, মা লাগে না, ভাই লাগে না, এক সোরা এক আমার বউ লাগে না, এটাই যথেষ্ট। হাসবি এমন কপাল আইতেছে যে হাস দেওয়ারও শক্তি পাবি না এই মোবাইলের গজবে পড়ার কারণে। হাসারও শক্তি থাকবে না। কার্টুন হয়ে গেছো, কার্টুন চেহারাটা দেখছো নি আয়নার সামনে, মাস্তানি ভাব তো এখনো ছাড়ো নাই। আয়নায় গিয়ে দেখ যে কার্টুন ভালো তোর থেকে। এর মধ্যে আবার চুল কাটতে ইন্দুর আর বান্দর হয়ে গেছো, আর আর আছে কি বাকি? চেহারার দিয়ে তাকাইলে কোনো মোহাব্বত লাগে না, চেহারায় কোনো নূর নাই, উজ্জ্বলতা নাই। কি পরিমাণ সারাটা রাত্র মোবাইলের দিকে তাকাইয়া গুনার কাজ করো। তুই জানো না তোর মা তোরে বরদোয়া দেয়, তোর বাপ তোকে বরদোয়া করে, তোর শিক্ষক তোরে বরদোয়া করে, সূত্র হলো মোবাইল। এক সময় দেখা যায় তোর যৌবন শেষ, জীবন শেষ, রাস্তার পাগল হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই মোবাইলের কারণে মা বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করছো বলো তো? এই মোবাইলের কারণে হুজুরের সাথে বেয়াদবি, ইমাম সাহেবের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো মোবাইল চালানোর জন্য। আরো কত বন্ধু বান্ধবের পকেট চুরি করছো। আল্লাহ হেদায়াত দান করুন এবং এই গুনাহ থেকে আমার কলিজার যুবকদেরকে হেফাজত করুন। নাস্তিকরা বলে এটা কেমনে সম্ভব? আল্লাহ বলেন সুবহানের দ্বারা সম্ভব। এবার নাস্তিকরা বহু তর্ক করে আগাইতে পারে না, এবার কয় ঠিক আছে মানলাম, তবে মুহাম্মদের সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে ঘুমের ঘরে। আর এক পেশ মানে এদিক দিয়ে মানবে, আর এক দিক দিয়ে একটা আঙ্গুল বাজায় দিবে। কয় ইমাম সাহেবের মোটামুটি ভালোই লাগে, কিন্তু বেশি গরম ওয়াজ করে, গরম কাতে গরম হুজুর বাদ দাও। এবার নরম একটারে রাখছে ইমাম। কয়েকদিন পরে আবার বিরোধিতা শুরু করছে, কি ব্যাপার গরম বাদ নরম? কয় বেশি নরম, এটারে বাদ দেওয়া লাগে, বেশি নরম, কোনো স্যাদ ব্যাত নাই। দেখতে নারী চলন বাঁকা নাস্তিকের গোষ্ঠী আসলে ইসলাম চায় না। যত বুঝাবা ওরা বাঁকা হয়ে যাবে। ওদের বুঝানোর জন্য আজরাইল লাগবে, এমন বাড়ি মারবে আ বলারও কোনো শব্দ উচ্চারণের সুযোগ আর হবে না। দেখো না, যেই পানি কেউ বাদ দিয়ে রাখতে পারে না, কাটা বনে দৌড়ায় পানি প্রবাহমান, সেই পানি গলায় গিয়ে আটকায় গেছে, দর করারও টাইম নাই, ধর বলার আওয়াজই আসে না, পানি গিয়ে আটকায় গেছে গলা। যেই পানি কাটা বনেও আটকায় না, সেই পানি গিয়া আটকাইছে কই? আর নাম দিছো পানির অপর নাম জীবন। এবার টের পাওনি জীবনের সীমা নাকি, গলায় গিয়ে আটকায় গেছে জীবন। এত জ্ঞানী তোমরা, আর আমরা টুপিওয়ালারা সব বোকা। একই চুলায় রান্না হচ্ছে, ভাত আর তরকারি রান্না করে আমার আম্মা জান। এই বুদ্ধিজীবীরা জবাব দিও। আমরা হুজুরেরা তো আল্লাহ আল্লাহ করি, আল্লাহর উপরে ভরসা করে সব খালাস। তোমরা তো আর আল্লাহ আল্লাহ করা পছন্দ করো না, তোমরা যুক্তি দিয়া জবাব দিও। একই চুলায় রান্না করে ভাত আর তরকারি, একই তেল দিয়া, একই মশলা দিয়া আম্মা জান। খাইতেছি আব্বা আম্মা আমি আমার বোন সবাই ধুম একই খানা খাই, কিন্তু একই খানা খাইয়া আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল, আমরা হই সবল। পণ্ডিতেরা জবাব দাও, আল্লাহর জবাব না, তুঙ্গ যুক্তির জবাব। তুমি ফট কইরা কইবে না আল্লাহর কুদরত, না ওই এত চালাকি করবা না। তুমি এত বড় পণ্ডিত, আমাকে হুজুর গো মানতেই চাও না, তুমি তোমার পণ্ডিতির পরিচয় দাও, কি পরিমাণ তোমার জ্ঞান আছে বলো। একই খানা সবাই খায়, আব্বা আম্মা দুর্বল হয়, আমরা সবল হই, এর পেছনে কারণ কি বলো তো?
আমগো খানায় মনে হয় আলাদা মেডিসিন আছে। তো পণ্ডিতি কই তোমার? তুমি যে বুদ্ধিজীবী, তোমার জিবি কত? 4 না 8 না হ্যাং? নিমক হারাম কোথাকার। আজীবন চিল্লাইয়া বয়ান করছি, 2টা হাতের কবজা ধুইয়া খাইতে বসবা, কেউ মানে না। হুজুরে কইছে, হুজুরকে কথা মানা যাবে না। এবার যখন পুলিশ নামায় দিছে করোনা, পকেটের মধ্যে মেডিসিন লই খালি হাত ধরি, আর আমার একা হুজুর দুইবেন নি। জীবনে যতবার হাত দৌ নাই তার কাজা কাফারা আদায় হয়ে গেছে করোনায়। এবার বোঝ কত ধানে কত চাল। আল্লাহ বুঝায় দেয়, বান্দা বুঝে না। ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, সুন্নত মানলি না, যদি সুন্নত মনে কইরা দোনো হাতের কবজা দুইয়া ভাত খাইতে বসতি, সুন্নত হইতো, হাতও পবিত্র হইতো। এখন করোনার ভয়ে যতই হাত ধো, বিন্দু কোনো সওয়াব তুই পাবি না, কারণ সুন্নতের মোহব্বত নাই। আপনারা বাসায় যাবেন, বয়ান টয়ান শোনার পরে বাসায় গিয়া বেডরুমে ঢুকার আগে বাথরুমে ঢুকবেন, ফ্রেশ হবেন। ফ্রেশ কোথায় যাবে? ওয়াশ রুমে যাবে ফ্রেশ হওয়ার জন্য। হ্যাঁ, গিয়ে কি গোসল করবে? দোনো হাত ধুইবে, মুখ ধুইলো, মাথাটারও মোটামুটি আধা গোসল হয়ে গেছে। আমিও বাসায় যাব, যাইয়া আমিও ফ্রেশ হব, কিন্তু আমার ফ্রেশ তোমার ফ্রেশ এক। তুমিও হাত ধুইছো, আমিও ধুবো, পাও ধুবো, চেহারা ধুইব। তোমার সওয়াব নাই, আমার প্রত্যেকটাই সওয়াব, কারণ তুমি ফ্রেশ ফ্রেশ নিয়ত কইরা ফ্রেশ হইছো, ধুইছো। আর আমি বান্দা পাও হাত চেহারা ধুইব ফ্রেশের নিয়তে না, নবীর সুন্নত ওযুর নিয়তে। তুমি ওযুর নিয়ত করবা না, কারণ হুজুরদের কাছে ছোট হয়ে যাইবা, তুমি এটার আলাদা নাম দিবা। আমরা খানা খাই নিচে বইসা, চেয়ার টেবিলে বসি না, কারণ আমার নবীর যুগে চেয়ারও ছিল, টেবিলও ছিল। নবী জীবনে চেয়ার টেবিলে খানা খান নাই। আর তুমি চেয়ারের উপরে পায়ের উপরে পাও ফালাইয়া, ভদ্রতা, ডান হাতে বিড়ি, বাম হাতে চা, ভদ্র। আমরা হুজুরেরা যদি কেউ ভাই ডান হাতে, আরে বাপরে বাপ, ফতুয়া দিয়ে দেশটারে আউলেইয়ে ফালাইলেন, তো সমস্যা কি? কারিমে আল্লাহর দেওয়া দোনো হাত, একটা দিয়ে খাইলেই তো। দিছে আমার হুজুরের ধাক্কা একটা দিয়ে না, আমি যদি আর একটা দেই কইবে হুজুর বেশি কথা কয়। কি যে ভাত খাওয়ার সময় বাম হাত দিয়ে খাইও, ডান হাত কয়েকদিন অফ রাখো। আল্লাহর তো হাত দোনোটা, তো বাম হাত দিয়ে খাও, পায়খানার সাথে একটু মিলাইয়া। এই কইবে হুজুর বেশি কথা কয়। আমরা খানার পরে প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে চেটে খাই, সুন্নত। এরা কয় আমরা অভদ্র। আর এরা কুত্তার মতো কিছু খাইয়া ফালায় দেয়, ভদ্র। কিছু খায়, কিছু ফালায় দেয়, ঠিক নি? টের ভাইবেন রোজার মাস, আরে বাপরে বাপ, মনে হয় 10 জনের ইফতারি একজনে খাইব, পুরা লইয়া বইছে। খাদক নামের কলঙ্ক, নফসে খাউয়ামায় ভাইয়া লাইছে, রোজা রইছে তো। 10 জনের জন্য 10টা প্লেট রেডি, ইফতারি, বুটমুড়ি যা আছে। ইফতারির এখনো 20-30 মিনিট বাকি, মাথা গরম হয়ে গেছে। যেই প্লেটে 2 বুটমুড়ি, পেঁয়াজু, এই 10 জনেরটা তো আমার একাই লাগে, কি দিল? আর যেই পরিমাণ পেটের ভিতরে ওই সময় পেরেশানি, পিপাসা, মনে মনে 2-1 উঠে যদি যাইতো, তো ওই 2 প্লেট তো আমি পাইতাম। আল্লাহর কুদরত যখন বিসমিল্লাহ কয়া শরবতের ফেয়ালাটা টান দিছে না, 1 গ্লাস শরবত খাইয়া সামনে আর বাড়তেই পারে না, 1 প্লেটটাও শেষ করতে পারে না, 1 প্লেটের খানাও। খাইলো কারা? যেটি থাকলো, ও আজানের 5 মিনিট আগের 3টা ঢুকছে বেরোজাদা, ও ফট করে ভাই ভাই একটা মুড়ি ভিতরে ঢুকায়, একটা বুট, কি ও খায়? নুন চাই, নুন। রোজা রাস না, আব্বাও রয় না, আমিও রই না, চুপ থাক, কেউ শুনবে।
হে হোমানে এইটাতে একটু এইটাতে নুন চাইতে চাইতে যেদিকে নামাজ চলতেছে এরপরও খায়, তো রোজা নাই। নামাজ পড়ে বাইরে দেখে এখনো খায়। বেরোজাদারের বীরে অনেক সময় রোজাদার ইফতারি হয় না। বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। একটা মাসালা বলে গেলাম, সময় যদি আর না পাই রোজায়। বেরোজাদারকে জেনে শুনে ইফতারি দেওয়া গুনাহ। আপনি জানেন এটা রোজা হয় না, একে ইফতারি দেওয়া গুনাহ। আপনার হালাল টাকা আর একজনে বেনামাজি বেরোজাদার, আল্লাহর লানত ওর উপরে, আপনি তাকে দিবেন কেন? আল্লাহ, গ্যাস্ট্রিক ওয়ালারা রেডি হয়ে যান, আপনার গ্যাস্ট্রিকের পার্সেন্ট বেড়ে যাবে। যারে শয়তানে ধরে কাম থুয়ে বয়ে বয়ে আকাম করে। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমার মায়ার নবী মেরাজ করে আসলেন, মনে আসেনি কয়টা হাদিয়া? 3টা হাদিয়ার 1 নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 6ষ্ঠ আসমানে এসে মুসা নবীর সাথে মোটামুটি একটা যুদ্ধের পর্যায়ে মুসা নবী কয় কি আনছেন আল্লাহর থেকে? কয় 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দৌড় দেন আবার ঘরে। কেন? কমায় নিয়ে আসেন, আপনার উম্মত জীবনও পারবে না। নবী গেলেন, 5 কমে গেল, আবার এসে মুসা নবীকে আবার যান। এভাবে দৌড়াইয়া দৌড়াইয়া 9 বারে 45 নাই, আছে কত? নবীর মনটা ছোট, এত বিশাল ফজিলতের নামাজ এটা কমায় দিল। এই মুসার লগে দেখাটা হইয়া এটা ভেজালি লেগে গেল। এবার নবী 5 নিয়ে আসতেছে, মনটা খারাপ। মুসা নবীকে যান কই যে 5 পাইছে, এটাও আবার যান। আবার এই 5ও আড়াইতে যাব? কই 5ও আপনার উম্মতেরা পারবে না, আমি আর পারবো না। আল্লাহর কাছে এতবার গেছি, কতবার আর যাওয়া যায়? আল্লাহ কয় নবী মনটা ছোট করবেন না, আপনার উম্মতের আমি বেশি মহব্বত করি, আপনার কারণে জানায় দেন আপনার উম্মতেরা 5 আদায় করার বেলায় আদায় করবে 5, আমি দেওয়ার বেলায় দিব 50। যেই তালে সুবহানাল্লাহটা কইলা 50 থাকলে উভয় হইতো কি? যারা মোডও ভরে না, হায় রমজান আইতেছে 50 দিলে কি হইতো? যারা 8 রাকাতের বেশি পড়ে না, কি পরিমাণ মাজায় ব্যথা শুরু হয়ে যায় তারাবির সময়। 8-এর উপরে যাওয়াই যাবে না, গেলি মহাভারত অশুদ্ধ। আর ঢুকি কেমনে, বের হয় কেমনে? মসজিদে একটা মোটামুটি তুফান শুরু হয়ে যায়। 8 রাকাত শেষ হইলে মনে হয় কি যেন এক তুফান শুরু হয়েছে, ধুম বের হয়ে যাইতেছে। যায় যায় 20 রাকাত লাগো, কলিজার মধ্যে একটা আঘাত দিয়ে যায়। আমি গুলশানে জুমা পড়াই, তারাবিও ওখানে থাকি। আমি স্পষ্ট বলে দিছি, এই 20 রাকাতওয়ালা মাজায় ব্যথা ভাইয়েরা, তোমরা বারান্দায় খারাইবা, ভিতরে না। 20 রাকাতওয়ালারা ভেতরে, 8 রাকাতওয়ালারা বাইরে। ওখানে 8 রাকাত পড়ে হইয়া থাও, নাইলে বের হয়ে যাও। 20 রাকাতওয়ালাদের মনে যেন কোনো ধাক্কা না লাগে। খবরদার, তুমি নিজে ইবাদত করো না করো, আরেকজনের মন ছোট করবা না ইবাদতের লাইনে। আল্লাহ হেদায়েত দান করুন। আহা, 50 ওয়াক্ত নামাজের বাকি রইল 5। আল্লাহ কয় 5 আদায় করো, 50 দিয়ে দিব। কপাল খারাপ, ওই 5 ওয়াক্ত পড়ারও মানুষ নেই। এই যে বয়ান শুনছে, কয়জনে ফজর পড়বে আল্লাহ ভালো জানে। কারণ আজকে ফজর যে পড়ে না, হ্যাঁ আগামীটা পড়বে গ্যারান্টি কি? নামাজ
আল্লাহ কত বড় দয়াময় যে 5 বেলার নামাজ পড়বা, তাও কিন্তু একত্রে দেই নাই, ভাগ ভাগ করে দিছি যেন তোমার লেখাপড়ার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়। ফাঁকে 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 তুমি এই আমলটা করে নাও। 24টা ঘন্টার ভিতরে 22 ঘন্টা তুমি তোমার কাজে লাগাও, মাত্র 2 ঘন্টা তুমি নামাজে আল্লাহর জন্য দিয়া দাও। 2 ঘন্টা, তাও একসাথে পারবা না, ফাঁকে ফাঁকে দাও। যেই ফাঁকে ফাঁকে দিতে গিয়া তোমার লেখাপড়ার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, দোকান বন্ধ না হয়। কয় কেমনে? কয় ফজরের সময় 4 রাকাতে 20 মিনিট, এরপরে ঘুমা, 2 ঘন্টা ঘুমাইয়া রেস্ট নিয়া, এরপরে গোসল করে দোকানে যা। আবার জোহরের সময় তোর পেটে ক্ষুধা লাগবে, ওই সময় আবার 20 মিনিট দিয়া 10 রাকাত পর, পেট ভরে খাইয়া একটু কাইলুলা কর, রেস্ট নিয়া আবার দোকানে যা। আবার আসরের 4 রাকাতে 20 মিনিট সময় দিয়া আবার দোকানে চলে যাও। তোমার যেন দোকানদারি বন্ধ হয়ে না যায়। আমি আল্লাহ তোমার দোকানদারি বন্ধ করতে চাই না, তোমার ব্যবসা চাকরি বন্ধ করতে চাই না। আবার মাগরিবের সময় 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার এশার নামাজে 20 মিনিট দিয়া 9 রাকাত পড়িয়া এবার দোকানে না, ব্যবসায় না, ডাইরেক্ট ঘরে যাবি। ঘরে যাইয়া মাইয়া বলার হক আদায় কর, স্ত্রীর হক আদায় কর, ভাই বোনের সাথে কথা বলি, একটু সময় দিয়া ঘুমাইয়া যা। আবার ফজরের সময়টা 4 রাকাত নামাজের 20 মিনিট দিয়া যা। এত সুযোগ দেওয়ার পরেও যদি না পড়ো, তা কিডনি কি আর একজনেরটা নষ্ট করবো? তোর দোকানে ডাকাতি হবে না তো কাটটায় হবে? এত সুযোগ পাওয়ার পরেও যারা নামাজ পড়বি না, তোর মাইয়া বলার অসুস্থতা বাড়বে না তো কাটটা বাড়বে, তোর ঘরে আগুন লাগবে না তো কাটটায় লাগবে, তোর পাও ভাঙবে না তো কার পা ভাঙবে, তোর কিডনি নষ্ট হবে না তো কার কিডনি নষ্ট হবে? আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া স্পেশাল সূর্যের আলো। দেখছো নি ওই পানি, দোকানে গেছো, ভাই একটু পানি দাও 1 গ্লাস। 1 গ্লাস নাই, 2 গ্লাস নাই, নিবা 1 বোতল, 15 টাকা দাও। আর আমি আল্লাহ সব পানি ফিরি দিলাম, ফিরি, যত পারো খাইয়া ইচ্ছা রকম পানি পান করো, বাধা নেই, সব ফিরি, কোনো বিল নেই। তোমার শ্বাসকষ্ট, অক্সিজেন লাগাইছি 2 ঘন্টা, এত 1000 টাকা দাও। আল্লাহ কয় দেখ আমার বাতাস রে দইরা টাকা নেয় তোর থেকে, আর আমি আল্লাহ তোরে এতটা মোহাব্বত করলাম যে কিচ্ছুই চাই না, ফ্রি বাতাস উপভোগ করো। আমার দাও জমিনের ফসল, নদীর মাছ, সব ফ্রি, সব ফ্রি, বালু ফ্রি, মানুষ উঠে এটা দিয়ে টাকা দাও। আল্লাহর দেওয়া বাতাস ধরে টাকা দাও, সূর্যের আলোরে দইরা বিদ্যুৎ দিয়ে টাকা দাও। আল্লাহ কয় আমারে কি দিছো? কিচ্ছু দেওয়া লাগবে না, সব ভোগ কর, শুধু 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজে হাজিরা দে। 22 ঘন্টা তোরে দিলাম, 2 ঘন্টা তোর কল্যাণে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজে দে। পুরা 24 ঘন্টা আমি নেকের পাল্লায় ওজন দিয়ে জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা কোরআন দিলেন যেই লাউহে মাহফুজ থেকে আরশে আজিমের ভেতরে। আমার আল্লাহ চাইলেন আমার এত আদরের বন্ধু মুহাম্মদের সে আরশে আজিমটা একটু দেখায় দেই ডাইরেক্ট। আমার আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব ঠিক রাখতে আবার সেই আরশে আজিমটা দেখানোর জন্য জিব্রাইল আমিনের পাঠাইয়া দাওয়াত দিলেন। হুয়া হুকুম जिब्राइल को यूं शिताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़वर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा। ओ जिब्राइल, আমার বন্ধুরে যে এত দামি একটা কোরআন দিলাম, ওই কোরআনটা লৌহে মাহফুজে আছে, ওই লৌহে মাহফুজ আছে আবার আরশে আজিমের মধ্যে। আমার বন্ধুকে যাও দাওয়াত দিয়ে নিয়ে আসো, আজকে রাতের মধ্যেই আমি আল্লাহর বাড়ি দেখাইয়া আমার বন্ধুর কলিজাটা ঠান্ডা করে দেব। জিবরাইল জান্নাত থেকে বোরাক, জান্নাতি বোরাক নিয়ে জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া বাইতুল্লাহর কিনারায় হাজির। নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান।
জিব্রাইল বোরাকটা রাখিয়া মিকাইল আলাইহিস সালাম সহ জিব্রাইল নবীর ঘরের ছাদের উপর দিয়া ভিতরে ঢুকলেন, ছাদটারে ফাঁক করে। গিয়া জিব্রাইলের পাখা নবীর কদম মোবারকে লাগাইলেন। নবী সজাগ হলেন, দেখে জিব্রাইল, আপনি এই রাত্রে এখানে? আল্লাহ ভাড়াইছেন। আচ্ছা, তা আপনি ছাদ দিয়ে আইলেন কেন? আমার ঘরে দরজা আছেন, উল্টা পাল্টা কেন? আজকে পুরা ব্যবহারটাই উল্টা হবে, এটা মাত্র শুরু। নবীর উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন। কেউ বলেন নবী ঘুমন্ত ছিলেন উম্মে হানির ঘরে, আবার কেউ বলেন নবী ঘুমন্ত ছিলেন হাতিমে কাবায়, আবার কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে নবী বিশ্রামে ছিলেন। যাই হোক, এগুলোর ভিন্ন ভিন্ন জবাব। নবী ওখানে যাওয়ার পর নবী বলেন, আমাকে চিৎভাবে শোয়াই আমার বক্ষ বিদরণ করলো, বিদীর্ণ করলো, কুদরতের অপারেশন করছে আমার জীবনে 4 বার। মেয়েরাজে যাওয়ার আগে আমার বুকটা মাঝখান দিয়ে সিরিয়া কলবটারে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলো, জমজমের পানি দিয়ে আমার কলবটারে ধুইল, এরপরে ভেতরে ঢুকাইয়া লাগায় দিল। রক্ত গেল না, সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, কোনো ব্যথাই অনুভব করলাম না। এরপরে কয় জিব্রাইল, ও নবী, জমজমের পানি দিয়া ওযু বানান। আমি নবী জমজমের পানি দিয়া ওযু বানাইলাম। এরপরে বোরাকে উঠার জন্য বলা হলো। বোরাকে উঠিয়া আমাকে বলা হলো, আল্লাহর বাড়িতে আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে। কয় আল্লাহর বাড়ি কদ্দূর? বলে লামাকা লাজামার উপরে। আমি জিব্রাইল বলতে পারি না কত দূর। আমার নবীকে আল্লাহ জীবনে 2টা আকর্ষণীয় সফর করাইলেন। একটা সফর হলো দুঃখের সফর, আর একটা আনন্দের সফর। দুঃখের সফর মক্কা থেকে মদিনায়, সুখের সফর মক্কা থেকে শুরু, দুঃখেরটাও মক্কা থেকে শুরু। সুখের সফরটাও রাতের বেলা, দুঃখের সফরটাও শুরু রাতের বেলা। মক্কা থেকে মদিনায় যাইতে হেঁটে হেঁটেও গেলে 2-3 দিনের বেশি লাগে না। অথচ নবীজির হিজরতের রাতে মক্কা থেকে বের হইয়া মদিনায় যাইতে প্রায় 14 দিন লাগলো। আর মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। নবী বলেন, আমার যাইতে লাগলো চোখের একটা পলক। ওখান থেকে প্রথম আসমান 500 বছরের দূর। আমাকে আল্লাহ মুহূর্তে সেখানে নিয়ে গেলেন। আমার বোরাক, সাথে আমার জিবরাইল। 500 বছরের পথ অতিক্রম করে আমি আসমানে, প্রথম আসমানের সামনে দাঁড়াইলাম। 2টা দরজা লাগানো, জামরা দিয়া কুত পাথরের তৈরি দরওয়াজা, নূরের তালা 2টা লাগানো। 2 দরজায় নূরের 2 তালা। জিবরাইল কয়, ভিতরে দারোয়ান আছো? বলে লাব্বাইক। দরজা খোল। বলে মানান্তা, কে তুমি? বলে আনা জিবরাইল। ওয়া মাম্মা, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। কিও? কয় ভিতরে ঢুকমু, দরজা খুলো। দারোয়ান কয়, অনুমতি নিছনি? হ্যাঁ, অনুমতি নেওয়া হয়েছে। চাবি দাও। কয় আমার ভিতরে চাবি নেই, ভিতরে দিয়ে দেওয়ার ছিদ্রও নাই, দরজা 2টা সব লক করা। চাবি কই? দারোয়ান কয়, এই নূরের তৈরি তালার চাবি মুহাম্মদের হাতে। মুহাম্মদ বিসমিল্লাহ বলবে, তালা ধরবে, তালা খুলে যাবে। নবী বললেন, আমি বিসমিল্লাহ বলে নূরের তালা স্পর্শ করলাম, তালা খুলে গেল, ভেতরে ঢুকলাম। বাইরের থেকে ভাবছিলাম প্যান্ডেল জানি মাত্র 100-200 লোক বসা, ভিতরে ঢুকে দেখি হাজার হাজার মানুষ, অনেক বড়। নবী কয়, ভাবছিলাম আসমান পর্যন্ত 500 বছর, আসমান বুঝি ছোট। ভিতরে ঢুকে দেখি আসমানটার দূরত্ব 500 বছর।
আদম নবীর সাথে মোলাকাত, ওখান থেকে আবার প্রথম আসমানের উপরে মহাশূন্য, 500 বছরের খালি জায়গা পেরিয়ে দ্বিতীয় আসমান। এইভাবে 7টা আসমানে ঢুকলাম আর 7টা মহাশূন্য পারাইলাম। 7 আসমানের উপরে গিয়া দেখি একটা নূরের তৈরি ঘর, বাইতুল মামুর, নূরের তৈরি কাবা, ফেরেশতাদের কাবা। 70,000-এর কাফেলা তাওয়াফ করে একবার যাদের সিরিয়াল আসছে, কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না, এত বেশি ফেরেশতা। নবীজি বলেন এরপরে সিদরাতুল মুনতাহায় নেয়া হলো বড়ই গাছ, বড় বড়, এক একটা বড়ই বলে কত বড় বড়ই, কয় তেলের ড্রামের মতো বড়। আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো কালকেলাল, হাতির কানের মতো। ওখান থেকে আল্লাহ আমাকে আলাদা আর একটা বাহনে করিয়া আমারে আরো উপরে নিয়ে গেলেন। আমি যাচ্ছি এত দ্রুত গতিতে, আমি আগুনের মধ্যে দিয়া যায়, আমার গায়ে আগুন লাগে না, এত দ্রুত চলছে। এরপরে পানির স্তর পারাইয়া অনেক উপরে চলে গেলাম। দীর্ঘ সফরের পরে পানির উপরে গিয়ে দেখি রব্বে কারীম আরশে আজিমটা টানায় রাখছি। 8 জন ফেরেশতা আরশে আজিমটা কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো 7 জমিনের নিচে। এরপরে আমি আরশে আজিমে ঢুকলাম, সেই লাউহে মাহফুজ দেখলাম, সংরক্ষিত তক্তা, কোরআন শরীফ লেখা 30 পারা। আমি ঘুরে ঘুরে আরশে আজিম দেখলাম, এরপরে কুরসি, চেয়ার, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসিটা এত বড়, আসমান জমিন কুরসির ভেতরে প্যাকেট করা। 70,000 নূরের পর্দা লাগানো। আমার আল্লাহর কুদরতের আসল পর্দাগুলো আলাদা করে 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 আল্লাহ আমারে অনেক কাছে নিয়ে কথা বললেন, মুহাব্বতের আলাপ করলেন। বিদায় বেলা আমারে 3টা হাদিয়া দিলেন। জোরে বলেন কয়টা? 3টা হাদিয়া দিয়ে আমারে বিদায় দিলেন। আমি এই বিশাল সফর কইরা বাইতুল্লাহ এসে দেখি আমার টাইম কত, জমজমের পানি দিয়া অজু বানাইয়া গেলাম, আইসা দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। অজুর পানি গড়াইয়া পড়তে কয় মাস লাগে? কথা বলেন না কেন? 1 মিনিট 2 মিনিট। নাস্তিকদের মাথা পুরা গরম যে এটা কেমনে সম্ভব। আল্লাহ কয় সমস্ত নাস্তিকদের কালি মেখে দাও। আমি আল্লাহ একটা শব্দ দিয়ে জবাব দিলাম, সুবহান। তোরা যত অভিযোগ দিবি, ও নাস্তিকেরা যত অভিযোগ দিবি, সব অভিযোগের বেলায় আমি সুবহান, আমি পবিত্র। আমি সুবহানের দ্বারাই সম্ভব। যদি অসম্ভব হয় আমি আল্লাহ হওয়ার যোগ্যতা রাখি না। আমার দ্বারা সম্ভব, এজন্যই আমি আল্লাহ, আর তুই গায়রুল্লাহ। তুই বুঝবি কি রে বেঈমান? তোর তো মেমোরির জিবি নাই। 1 জিবির মেমোরি যদি চ্যালেঞ্জ দেয় 62 জিবি মেমোরির সাথে, যে তোর ভিতরে যা আছে আমার ভিতরেও ধাক্কাইয়া ঢুকামু, তাহলে মনিটর হ্যাং, কম্পিউটার হ্যাং, মেমোরিও হ্যাং। বেশি থাপড়াইলে আগুন লেগে যাবে। আগুন লেগে কি হইব? মানুষটাও হ্যাং হয়ে যাবে। হয় না এরকম? মোবাইল ব্রাস্ট হয়ে গেছে, মোবাইল তঙ্গ খলিজার আপন মোবাইল, কানের দ্বারে লাগাইয়া ঘুমাইছো, ব্রাস্ট হয়ে গেছে, চেহারা টেহারা পুইরা শেষ। এমন পাগল আমরা হইলাম। পাগল না, রাস্তার পাগলের চেয়েও আমরা খারাপ। রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে, আমরা বুঝি না। রাস্তার পাগলে কখনো আগুনে হাত দেয় না। দেয় কেন? ও জানে ওখানে হাত দিলেই ঘুরবে। অথচ তুমি জানো
মোবাইলের সাথে কান লাগাইলে কানের শক্তি কমে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, চোখের পাওয়ার চলে যাবে, মাথা ব্যথা বেড়ে যাবে, বুকে ব্যথা বেড়ে যাবে, চোখের পাওয়ার চলে যাবে। অন্যায় করছে আপনার এলাকার এক সন্তান, নারী নির্যাতন, থানায় মামলা হয়ে গেল। আবার এই লোকটা আর একটা অপরাধ করছে, হত্যা, আর এক মামলা। এইভাবে 5টা অন্যায়, 5টা মামলা, 5টা ধারা, বিচারক রায় দিল 5 ভাবে। কিন্তু আমার আল্লাহ কেমন, কি পরিমাণ অন্যায় করেছো, হাজার হাজার ধারায় অন্যায় করেছো, একদিন আর 2 দিন না, 40-50 বছর পর্যন্ত গুনাহ করেছো। আমার দরজায় বইসা বলা লাগবে না আল্লাহ এত এত অন্যায় করছি, এই ধারায় আমার মামলা, এবার তুমি রায় দাও। আল্লাহ কয় কিচ্ছু বলা লাগবে না, তোর 40-50 বছরের সব অপরাধ এক জায়গায় করে যদি বলো আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, আমি আল্লাহ তোর 40 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। অতএব এরপরেও যদি বান্দা তওবা না করো, রজব শাবান তৈরি হয়ে যাও, আজকে থেকে তওবার নিয়ত করে ফেলো, মরিয়ে তো একদিন যাব। তবে আল্লাহর দুশমন হইয়া মরতে চাই না, নবীর দুশমন হয়ে মরতে চাই না। যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, 5 বেলার নামাজ বাদ দিও না রে বাবা। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না। তোমার আকলকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, কোটি টাকার ব্যবসা করে, মালিক অভাব নাই, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তৈরি হয়ে যাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। জীবনে যেখানেই থাকো নামাজ ছাড়বা না, নবীর তরিকার বাইরে চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবা, বিরোধিতা করবা না। আল্লাহ সবাইকে তওবার তৌফিক দান করেন। অন্তর দিয়ে আমার মাওলাকে বলতে থাকো, আল্লাহ আজকে থেকেই তওবা করলাম, আর নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, আজকে থেকেই নামাজ পড়ব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث. ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। প্রত্যেক দিনই প্রতিষ্ঠানের জন্য কুদরতের হাতে স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। কোন মসজিদ মাদ্রাসাওয়ালারা যেন জায়গার অভাবে মাদ্রাসা বন্ধ হয়ে না যায়। আপনার জমিন তো খালি, দুনিয়ার সরকার যদি খেলার মাঠ দিতে পারে, ও আল্লাহ, দুনিয়ার সরকার যদি স্কুল কলেজের জায়গা বরাদ্দ দিতে পারে, ও মাওলা, তোমার কোরআনের জন্য কেন জায়গা বরাদ্দ দিতে পারবা না রে আল্লাহ? ও আল্লাহ, সমস্ত নাস্তিক বেঈমানেরা পাগল, মানুষকে মানুষের পরিচয় দিতে দিবে না, ওরা পশুত্বের চরিত্র নেওয়ার জন্য পাগল। তোমার বান্দাদেরকে মানুষ পরিচয় দিয়ে রাখার জন্য কোরআন লাগবে,
কোরআন পড়ানোর জন্য জায়গা লাগবে, ঘর লাগবে। যত যত কোরআনের মাদ্রাসা আছে রে মাওলা, দুনিয়ার সরকার যদি জায়গা দিতে না পারে, অভাব থাকে, তোমার কাছে তো অভাব নাই। তুমি কুদরতের দরজা খুলিয়া কোরআনের জন্য, নামাজের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা সবার জন্য করে দাও রে আল্লাহ। যাদের মাদ্রাসার জায়গা নাই, দাও স্থায়ী মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দাও, মসজিদের জায়গার ব্যবস্থা করে দাও। তোমার ইবাদতের জন্য নির্দিষ্ট স্বাধীন নিরাপদ জায়গার ব্যবস্থা করে দাও।